ফুলবালির সারা মহকলর সব সারা তোমার ঘুম লাগছে না, কিন্তু তোমার তো একদিন আইব মাত্র 3টা খবর বুঝায় না। আষাঢ় বছর বৃষ্টির মাঝে মানুষের নিয়ে তোমার আটু পানির মাঝে পালাইয়া তৈব তৈবনি একদিন আসুন না। আসল ভাইয়া দিন বন্যার দিন সাইরবাই পানি খবর করছই না পানি ইস্তে ইস্তে কিটা হয় না পানি এর মাঝে মানুষে কয় তো পানি তো তৈল যে বেটাই জীবনে কোনোদিন দেখো বড় মারছে না, কাদামানি করা মারছে না, ও মানুষটা রেসিভ করাইয়া হুতাইয়া মানুষের দেখো বলাইয়া তৈয়া। ওটাও তো দুনিয়া, ওটার নাম দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমি ডাইনে দি সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইলে ইয়াদ করিও কথা যে আমার আজরাইল নি আমার ইয়া লইয়া দেই রাখিয়া। নবীর যদি এই অবস্থা হয়, নবীরা যেটা গজবের ফিরিস্তা ইয়া খবর করছ না রহমত আদবে না বেআদবে আরে মুমিন মন্দারে তো ফেরেশতা হলো রহমতের ফিরিস্তা হলো এই আদবের সাথে দান কবত করে। এক হাদিসের মাঝে আছে আইয়া জিগাইবা মুমিনকে নেককার বন্দারে কিতাবা যাইতাইনি না রইতাই আল্লাহ আল্লাহ ফিরিস্তায় জিগাইবা যাইতাইনি না রইতাই বলে খানো যাইতাম আর খানো রইতাম বলে তোমার জিন্দগিরে কুরবানি করিয়া তোমার এই দুনিয়ার জিন্দগিটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ অন্তকে যাইতায় আর এবাদত করিয়া যে জিন্দগি তোমার আখেরাতকে তুমি উজ্জ্বল করছো ওগুলো তুমি যাইতায় যাইতায় না রইতায় বলে জলদি আমারে আমার আল্লাহ লোকে মিলাইয়া দাও, জলদি আমার আরে আমার আল্লাহ লোকে মিলাইয়া দাও। মুমিন দিয়ে ফিরিস্তা হলো দিকে। এখন আমি জাতর মুমিন বলতাম পারি আমি আইলাম দুনিয়া, আইলাম তো খামো লাগি আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতর খেতর জায়গা হইল দুনিয়া। কিন্তু আমি আইয়া ওলা দুকা খাইলাম দুনিয়ার মাঝে আইয়া, যে দুকার কারণে আমি আল্লাহও বুঝি না, রসুলও বুঝি না, দিনও বুঝি না, ধর্মও বুঝি না, সবগুলো লাগে আমার কাছে দুনিয়াও আমার আছে। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বান্দা, দুনিয়ার চলায় খালি তোমার দুনিয়া, খালি তোমার দুনিয়া, খালি তোমার মাল, খালি তোমার ইজ্জত, সবগুলা লইয়া তুমি গেছো। তুমি গেছো কেন? আয়াত পড়ছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিদারে কত মায়ার আল্লাহ, তো আমরা লাগি আল্লাহর মায়া আছে মতলিদা কি পরিমাণ সীমা আছে, সীমা আছে। আমরা যদি কেন মনে করি আল্লাহ আমরা তার আল্লাহ রক্ষা করবার লাগে দুনিয়ার পাঠাইছে, এগুলাগুলি রাজা হইলে কোনো মজা আছে নি? প্রজা যদি থাকে না কোনো মজা নাই, কোনো মাতাইও না, তার কোনো মজা নাই। কিন্তু আল্লাহ রক্ষা করবার লাগিয়া, আল্লাহ টিকাইয়া রাখবা লাগিয়া, আল্লাহ বেশ করিয়া ইবাদত পাইবা লাগিয়া আমরা বুকা দেখি বলা বলা
আল্লাহ আল্লাহ খাওয়ার মুখাপেক্ষি। তুমি আমি ইবাদত করি না করি, তুমি আমি আল্লাহরে ডাকি না ডাকি, 11,000 মখলুকাতের মাঝে 17,999টা মখলুক আছে যে সর্বদা তার আল্লাহরে ডাকে। না ডাকলে কিন্তু খুদাদর ইন্তেজারে হামদে মানেস মুহাম্মদ চশম বর রাহে সালালেস। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, তুমি তাই যদি ধ্যান মনে করো যে আমি নামাজ পড়লে আল্লাহ একটা শ্রদ্ধা পাইবা, দায়িত্ব পাইবা, আমি রোজা রাখলে আল্লাহ রমজানের বান্দার পুরো হইব, তাইলে এগুলো সব ভুল ধারণা। আমি সাল্লা দিলে মসজিদ হইব, না দিলে হইতো নাই, আমি সাল্লা দিলে মাদ্রাসা হইব, না দিলে হইতো নাই, এটা যদি কেউ ধারণা করো তাইলে তোমার ধারণা ভুল। আল্লাহ তোমার আবার ইবাদতের মুখাপেক্ষি না। আমরা হলে নমাজ বললাম আর আল্লাহ বললা আমি তোমরা নমাজে কবুল করলাম না, তো আর এই নমাজের দাম দিই। আর বেটায় 2 রাকাত পড়িয়া তার মাবুদকে ওলা ভাবে শ্রদ্ধা করছে, 2 রাকাতে আল্লাহ এতে রাজি করিয়া বইতাছে। আজানের ঘটনা আছে না বুঝলা, আস্তা জীবন ইবাদত করবাই, কিয়ামতের দিন আল্লাহ তোমার আবার নাউজুবিল্লাহ মুখও বাড়ি না, যা করে ইবাদত আমি করলাম। আর আরো মানে শুদ্ধ ইবাদত করছে, ওগুদি আল্লাহ তাকে মাফ করে দিন। সবচেয়ে বড় সম্পদ হইল আমরা অন্তর 2টা জিনিস হারাইতাম। কয়টা? মনে তা বলি, একটা হইল আল্লাহ ইশক আর মহব্বত, আল্লাহ, আরেকটা হইল আল্লাহর ডর। খালি ডর হইল হইতো না, আর খালি ইশক হইল হইতো না। ইশক আর মহব্বত হারাইলে ইবাদত মজা পাইব, আর ডর হারাইলে গুনাহ থেকে বাঁচিয়ে থাকবে। কিন্তু আমরা খোয়াজনের ভিতরে আল্লাহর ইশক আর মহব্বতে আমরা নামাজ পড়ি, ফজলে আমরা ইশক আর মহব্বতে রোজা রাখি, ফজলে ইশক আর মহব্বতে আমরা সদকা করি, ফজলে ইশক আর মহব্বতে সুবহানাল্লাহ খান কই, সুবহানাল্লাহ বলিয়া রেখে তারপর খুব ভালো করে খেয়াল করুন। সুবহানাল্লাহ হিসাবে কইছেন ডেইলি 100 বার করিও, সকালে 100, বিকালে 100। আমি তো ডিউটি খালি আদায় করিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু এই সুবহানাল্লাহর মাঝে কতখানি আর কতখান মহব্বত, কতখান মায়া। আলহামদুলিল্লাহর ভিতরে আমার অন্তরে আমি জিগাই, আমি যে আলহামদুলিল্লাহ কইয়া, এই আলহামদুলিল্লাহর ভিতরে আমার জ্বলন কতটুকু, এই আলহামদুলিল্লাহর ভিতরে আমি আল্লাহর প্রশংসা যে করিয়া, আমি কতগুলা যে আমাকে স্মরণ করিয়া প্রশংসা, আল্লাহর প্রশংসা করিয়া। আমি তো খাওয়ার বলি, তুতার বলি, ময়না পাতির বলি বলিয়া, ময়নায় আল্লাহ কই না মাথইনা কইনি, ময়না আল্লাহ কইনি, তো ময়নার আল্লাহ আর আমার আল্লাহ বেশ কম দিতা। যদি আমার অন্তর আল্লাহর ইশক আর মহব্বত না থাকে, যদি আমার অন্তরের মাঝে আল্লাহর জ্বলন না থাকে, তাইলে আমি কি জাতর সুবহানাল্লাহ হইয়া, এই সুবহানাল্লাহ দিয়ে আমার সওয়াব নি, আল্লাহ নবিয়ে গেলা কইছো দিতে আমি ফাইয়ার নি, ওখান তো আমি দেখতে বইব। এক আছে অন্তর থেকে কাম করা, আর এক দেখাইয়া কাম করা। ইটা সুবহানাল্লাহ হইল দেখাইয়া কাম করা। এই কারণে আমি দুনিয়ার আইলাম আমার আখিরাতে রঙিন করবার লাগে। আল্লাহ তুই দুনিয়ারে গুরুত্ব দেশ,
অথচ দুনিয়াটা কি আখেরাত পালা না বাদ মাতুন না আখেরাতুন নাজরি আমত বালানি কতটুকু বালা তার কোনো হিসাব আছে নি মালা আইনুন রাত ওলা উজুরুন সামিআত ওলা খাতারা আলা কলবি বশর আল্লাহ নবী ফরমায় আখিরাতুল নিয়ামত সম্পর্কে তোমরা আমরার কেউর ধারণা নাই মালা আইনুন রাত কোনো চৌকে দেখছে না কোনো কানে উঠছে না কোনো অন্তরে অনুভব করতে পারত না এই পরিমাণ নিয়ামত আখিরাত এই পরিমাণ নিয়ামত বেহেশতের মাঝে ওটা নিয়ামত হলবে জলাঞ্জলি দিয়া আমি সাময়িক দুনিয়ার কয়দিন লাগিয়া আমার আল্লাহও নাই আমার জাহিরও নাই আমার বাতিনও নাই আমি আছি খালি ফিকির একবারে হকলে মিলি একবার তা হয়ে চাই মনে করবা আমার অন্তরে যদি আমি শিখাই একবার যে আমার অন্তরের মাঝে আখিরাতের ফিকির 24 ঘন্টার মাঝে কয় ঘন্টা দুনিয়ার ফিকির কয় ঘন্টা কিতাব বুঝইনি 100 ভাগের খোবা হইল মাতুকে আমার অন্তর আখিরাতের ফিকির কত সময় আমি আখিরাতের ফিকির করছি যে আমার সামনে কবর আর আমার সামনে সাকরাতা আমার সামনে ফুলসিরাতা আমার সামনে হাসরের ময়দানের জওয়াব আমার সামনে জাহান্নামের আগুন এই ফিকিরটা আমি একাগ্র চিত্তে বইয়া কদিন কত সময় ফিকির করছি এর লাগি তো বুজুর্গ হলে আমরা মুরিদ ভিড় হলে আমরা সবক দিতাম উঠোর মুড়া খাবা অন্তত আধা ঘন্টা কমপক্ষে আর না 1 ঘন্টা বইয়া জানু বিলাইয়া বইয়া চোখ মুজিয়া আর আখিরাতের ফিকির করি আমি মরিয়া আমার সকরাতর আমি কবর যাইয়া মানুষে আমারে বইয়া লইয়া যাইরা আমারে গোসল দিরা আমার লাগি অগ্নে খান্দিরা আমার দুজখো আমি কবর দেখি আর আগুন দেখা যান আমারে সেও হইয়া নের না আমারে সেও সাহায্য করেন না ও ওটা ফিকির করিও আমি হাসরের ময়দানও গিয়া উঠিয়া হলর চেহারা উজ্জ্বল আমার চেহারা খালা আমার মিজানোর পাল্লা পাতলা হকলোটটা বাড়ি আমি আল্লাহর সাথে জবাব দিতাম পারিয়ান না আমার রিস্তা হলে বান্দিয়া দিয়া জমা বলাইরা ও ফিকির বেজান অন্তর বইয়া বইয়া করবায় জানু মিলাইয়া আর 1 ঘন্টা বইয়া বইয়া ও ফিকির করিয়া দিয়ান দরিয়া বই থাকবায় বুজুর্গাদে দিনে ও সবকও গুদিতা যে ওভাবে তুমি তাই প্রত্যেক দিন এশার নামাজের বাদে অথবা ঘুমাইবার আগে 1 ঘন্টা বইয়া মৌতর মুড়া খাওয়া করত আমরার মাঝে মৌতর চিন্তা আসেনি মাতকে একবার আসেনি চিন্তা হয়ে গেলে তো হলো সাদা হয়ে গেল খালি ও চিন্তাকাই যদি হামাই দিত তাইলে বিছানার কাঠগড়া যজন চার হইয়া অন্যায় ভাবে বিছানার রায় দিতাম না বুঝলেন না অন্যায় ভাবে বিছানার রায় দিতাম না কোনো ক্ষমতাসীন ক্ষমতার চেয়ার হইয়া তার অধীনস্থর উপরে জুলুম করতো না কোনো মালিককে তার কর্মচারীর উপরে জুলুম করতো না দুনিয়াটা হত্যা পরিণত হইবে এই ফিকিরটা যদি মানুষের মাঝে থাকতো আল্লাহ দেখিয়া বলি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোর তো দয়ার আল্লাহ থেকে তোরে সে ফিরাই সে তোরে করাইয়া রাখলো আমার লগে তো তুই উমনাউমকি জড়িত আসলে আমি তোরে মারপেটও খাওয়াইলাম আমি তোরে রুহানি জগৎ লালন পালন করলাম শুধু তাই না রে বন্ধা আমি আল্লাহ দুনিয়া দেওয়ার বাদে 2.5 বছর কুদরতি ভাবে তোর মার বুকুর মাঝে আমি দুধ জমা করে দিলাম দুনিয়ার কোনো মানুষে জানে না তোর জিব্বার মাঝে কতটুকু গরম সহ্য হইব দুনিয়ার কোনো মানুষে জানে না কতটুকু ঠান্ডা তোর পেট গেলে পেটে অসুখ করব দুনিয়ার কোনো মানুষে জানে না
কত বড় ছিদ্র দিয়া দুধটাউনে 2 দিন খাইতে নাই তোর পরিমিত পরিমাণ মতো দুধ তোর মুখ যাইব ও বন্দা পেটো পারলাম 10 মাস দুনিয়া যাওয়ার বাদে পারলাম 2.5 বছর তোর মারও আত্মাই তোর বাপরও আত্মাই দুনিয়ার কোনো মানুষেরও আত্মাই আমি আল্লাহ তোর মার পিস্তানোর মাঝে এমন ভাবে এমন দুধ তৈরি করে রাখলাম তোর মায় যদি তোর খাসা অবস্থায় 2 দিন 3 দিনের শিশু লাগি দুধ বানাইতো কতটুকু পাতলা দিত বেশি পাতলা দিলে তোর পেট করতো নাই বেশি ঘন দিলে তোর পাকস্থলী বরদাস্ত করতে পারতো না এই কারণে আমি আল্লাহ তোর মার পিস্তান আল্লাহ তোর জিহ্বায় বরদাস্ত করতে পারে এমন দুধ গরম করিয়া তোর মার পিস্তানও রেডি করে দিয়েছি আমি আল্লাহ তোর পেট পড়তো আবার পেট দিয়া বদল হইতো না এই কারণে এত পাতলাও নাই এত ঘনও নাই তোমার পাকস্থলীর টুকা আমি আল্লাহ তোমার মার পিস্তানো দুধ বানাই রাখছি আবার বন্দা তোমার মার পিস্তানোর ফুটার ছিদ্র দিয়া যদি বড় ছিদ্র করি দেই এক টান দিবাই দিন খাইয়া মরবাই অধিক দুধ বারই যাব এই কারণে আমি আল্লাহ তোমার মার পিস্তানোর মাঝে সোনা মুখে মুখ লাগাই 32টা ছিদ্র বানাইয়া তৈছি কে বন্দারে কত মায়া করিয়া তোরে আমি ফালিয়ে তুললাম ও বন্দা তোমার তো এমন এক সময় আছিল যে সময় তোমার ঘুম লাগলে তুমি কইটাই বাড়তাই না পেট ক্ষুধা লাগলে তুমি কইটাই বাড়তাই না বন্দারে আমি আল্লাহ তোমার মার জেহনের মাঝে তোমার মার মনের মাঝে আমি কুদরতের পক্ষ থাকি ইলহাম করি তোর বাচ্চা এখন খান্দের পেটর ক্ষুধার লাগি আর একবার তোর মার কন্তর ডালিয়া দেই তোর বাচ্চা এখন ঘুমাইতো এর লাগি বাচ্চাইতে খান দিলে মায়ে কিতা কয় ঘুমে ধরি মায়ের উল্টো দিলেন না মায়ে গাড়ি জানেনি মায়ে জিগাইছেনি বাচ্চারে মায়ে জিগাইছেনি মায়ে জিগাইনি তোর হয়তো উঠ লাগছে আর এইটা বছর তুমি আমি কইতাম পারলাম না আমার ক্ষুধা লাগছে মা খানা দাও 2.5 বছর তুমি আমি কইতাম পারলাম না ও মা গো আমার ঘুম লাগছে আমারে ঘুম পাড়াইয়া দাও আমি শুধু খান দিলাম যেহেতু খানদার ট্রেনিং দেন নাই আমারে মারপেট থেকে বারোইয়া দিছ ও মুসলমান শিশু কালো যদি খান দিয়া আমার খোয়া সারা আমার পেটর রিজেক্ট ঢুকে শিশু কালো যদি খান দিয়া আমার খোয়া সারা আমার মাই যদি আমারে বাতাস দিয়া মাথার হাত বুলাইয়া ঘুম পাড়ায় তাইলে একবার চিন্তা করো বড় হইয়া যদি আল্লাহর কাছে মার গেছে খান্দ না একলে খান্দিছ আর যদি বড় হইয়া আল্লাহর কাছে খান্দ তাইলে আমি আল্লাহ কত বড় দয়া করবা একটু চিন্তা করো দিলাম তো তোমার ট্রেনিং দিয়ে তুমি খান্দিবি রবীন্দ্র বলাইয়া খান্দাই না রবীন্দ্র বলাইয়া আশাই সৈন্য খান্দাই সই কিন্তু এর মানে তো আত্ম হয়ে গেল আর সবুজ বাড়ি বড় নিমামে নাম্বার দোয়া করলো ইমাম সাহেব আপনার তো খামও আছে কি আল্লাহ বলি বাতই না না কদিন যাবে অত নাম্বার দোয়া করে এত মিস করে আরে হাদিসের মাঝে আছে নবী ফরমায় একটা মাসির চোখ যত বড় ও অত বড় বরাবর 1 ফুটা পানি আল্লাহর মায়ার দয়ায় আল্লাহরে দয়াইয়া যদি ফলাও আল্লাহ তাআলা এই চৌকের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন সুবহানাল্লাহ 1 ফুটা পানি আল্লাহ রাখেন ইয়া আইয়ুহাল ইনসান আগাররাকা বিরাব্বিকাল কারীম বন্দারে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ও বান্দা, মাথা থাকি পা পর্যন্ত একবারটা চাও, একটা আঙ্গুলের বাই চাও, হাতর বাই তাকাও, পাওয়ার দিকে চাও। খেয়ে দিছে, আরো দূরে হোক খেয়ে দিছে। যেমনি মনে চায় এমনি হাত দিয়ে চুলা করো, আবার ব্যান্ড করো। খারদার খারদার, অত বড় আমি অত নিয়ামত হল দিলাম। বন্দারে এত নিয়ামত দেওয়ার বাদে আমি আল্লাহরে দর্শন করতে মনে চায় না। আগাররাকে বিরাব্বিকাল কারীম, কিতাই করে মানে কিছু হয়ে যাবে। কেন তুই আমার নাফরমানি করো? তোরা তো দেখাই আল্লাহ, আমি তোরে ফালছি, আমি তোরে খাওয়াইছি, আমি তোরে ঘুম পড়াইছি, সবগুলো খোয়াইয়ে পাচ্ছি, তোর এইগুলাই শিক্ষা হবে না? তুই অপরাধ করলে কেউ তোর অপরাধ ধরছে না। তুই বুক পরিয়া মার বুকের উপরে পেশাব করে বলতে মাইকা মারি পালাইছে না, পালাইছে। এত দয়া করাইলা, কত কষ্ট করিয়া বেশিয়ে জন্ম দিল, আর তোর চেহারা দেখার মধ্যে দুনিয়ার হলতা ভুলি গেল। ই মায়া খান খেয়ে ডালছে না, কত কষ্ট। কেয়ামতের শুকরা ছোট কেয়ামত, প্রত্যেকটা বেদিন তো লাগিয়া। এর লাগি ডেলিভারির সময় কোনো মহিলা মারা গেলে আল্লাহ রব্বুল আলামিনে তারে শাহাদাতের দরজা নসিব করে দেয়। কত কষ্ট। কিন্তু পরবর্তীকারে আলমে ও বেটির ভিতরে যে বেটি একটু আগে মরিজার মাইগো বাবাগো চিল্লাইয়া 5 মিনিট আগে, ও বেটির 5 মিনিট বাদে তোমার আর আমার চার দেখার বাদে তোমার আমার মার বইটা ঠান্ডা হয়েছে নি, না সকল কষ্ট ভুলি গেছে নি, বুঝছে নি? ই মায়া খান কোন আল্লাহ হারাইছে? এই দয়া কোন আল্লাহ নাই না। বন্দা, এমন একটা মানুষ তাই গরুর মাঝে যে মানুষটাই তোরে মায়া করছে না, যে মানুষটাই তোরে মায়া করছে না। গড়টা কি? তোর মা, তোর বাপ, তোর দাদা, তোর দাদি, তোর ভাই, তোর বই দৌড়াইয়া মারা থাকি গেলেও এটা সুবা দে সকলোর ভিতরে আমি মায়াটা হারাইয়া দিছি। কে দিছে? না সকালে গিয়ে মাদ্রাসায় কইছি কিতাব চাইতাম, আইসি 9টার সময় 9:30 করো। এই বউরে কইলাম, কই গো আমার ঠাকুর বাইরে আনিয়া দেব, ছোট নাতি 7 মাসের। বউয়ে আনিয়া দিছে, অনুভব উঠি গেছে। আল্লাহ দেবে দিয়ে আমার বুকুত দে, খালি বুকুত খাড়া করছি, মুতিয়া বড়াই দিছে আমার বুকুত। টিপসাবের বুকুত উঠিচ্ছে, কারণ ইটা মারি বেলা ইটাম নেই। বউয়ে গালিয়া দিলেই আমার বাবারে কিতা করলে। আমি বললাম যে বুঝি যে কুকুর মাঝে মায়া ও মুচ্ছে নি। আমি বউরে শেয়ারও হইলাম, ইয়ে বালা हर गीत देखी ये भी एक नाज है, ये भी माशुकों की एक अंदाज है। ও যে পেশাব করছে দাদার বুকুত, মার বুকুত, ভাই বুকুত, ইটা মারি বালাই যায়নি। রাস্তা রাখিয়ে যদি আপনার গান উঠি দেয় লাখ পারি বালাই দিবা না। বন্ধা, তুমি চিন্তা করো, মা গাররাকে বিরাব্বিকাল কারীম কিতায় হরাইল রে। কত মায়া আমি আল্লাহ ডালিয়া দিলাম, এত মহব্বত দিয়া তোরে লালন পালন করলাম। ঘরে যদি কোনো ফ্যানের ব্যবস্থা না থাকে, এক সময় কত সময় মায়ে বাতাস করে, কত সময় বাবায় বাতাস করে, কত সময় ভাইয়ে বাতাস করে। বন্ধা, তোমার কোনো কষ্ট হইতো না, তুমি নিষ্পাপ, কইতাই পারো না, তোমার মনের ভাব তুমি ব্যক্ত করতেই পারো না। কিন্তু তোমার যেখান দরকার ওখানে আমি আমার আল্লাহ, আমি আল্লাহ
তোমার মার বুকুর মাঝে ডালিয়া বাবর বুকুর মাঝে ডালিয়া দেই এইগুলা করিয়া যেমন তা তোরে আমি আস্তে 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 মানুষ বানাইলাম, বড় বানাইলাম। আমি বড় করতে করতে যুবক বানাইলাম। তখন দিয়া নেশাবে যদি জিরাই রাস্তা পারো মুখ হিসাবে যদি পড়ি, তার সময় নাই, তার সময় নাই। বাইরে এর লাগি দুনিয়াত আইসলার অন্তংসা করবার লাগিয়া দুনিয়াত আইসি আখেরাতের সামানা তৈরি করবার লাগে। কোন খামে আমার আখেরাত গড়ে না আখেরাত ধ্বংস, এই একটা কথা যদি মানিলাও যে আখেরাত গড়ে না বাক্সটাও, একটা কথা যদি মানিলাও যে আমার কোন খামে আখেরাত গড়ব আর কোন খামে আখেরাত ধ্বংস হইব, যে দেখবাই 24 ঘন্টা খালি হুজুরগুলোর করে থাকবে। হুজুর ওখানে করতাম আল্লাহ নারাজ নি, ওখানে করতাম আল্লাহ খুশি নি, আল্লাহ বলা চললে তো হইব। আমরা কোন খামটা আছে যেগুলোর মাঝে আমরা আল্লাহরে রাজি করি? আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমন কোন খামটা আছে যে খামের মাঝে আল্লাহরে আমরা রাজি করি? তাই সবার কাছে আমার অনুরোধ, বাবা বল, ভাই বল, দলিয়ার কোনো নবীও থাকতে পারছই না, কোনো গোস কুতলি অলি আবদাল কেউ থাকতে পারছই না, থাকতা ফাটটাও নাই না, ফারবা পারছই না। এই কারণে মরবার আগে মরো, মরবার আগে মরা ফিকির করো। যাইতা বলবো একদিন মুখে দি ফেনা মারইবার আগে, নাক টানা হইবার আগে, কারণ নটি ডলার আগে কিলা যাইতাম। তেরি ফিতরত মে আখে जिंदगानी ऐसे हिया मरने में तुझको तबस्सुम गिरिया सारी कौमों में। এমন ভাবে মরি আমি মরলে দুনিয়ার মানুষে কান্দিত, আমি আসি যেতাম। আল্লাহ তাআলা আমরা পূজার আর আমল করার তৌফিক দান করুন। আমি খুব অসুস্থ, আসলে যাইতাম আসিলাম। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। পালন করু শরীফ পড়ার বাদে আল্লাহর কালামে মুজিদ ফুরকান হামিদের কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি তৌফিক দেয় আর আপনারাও আমার লাগি আত্মিকভাবে দোয়া করেন, এই আয়াতকে সামনে রাখিয়া গত জুমার আলোচনার শেষ কথাগুলার লেশ ধরিয়া
কিছু কথা আপনারা খেদমত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জমাত হয়েছিলাম যে আল্লাহ আপনাদের দুনিয়াত আওয়ার সময়ও মুসলমান বানাইয়া আপনাদের দুনিয়াত এবং জন্মর সময় ট্রেনিং দিয়ে দিছে দুনিয়াত আইয়া কিতাব আর যেটা থাকতে আমরা খাওয়ার ফিকির করা লাগছে না, চলার ফিকির করা লাগছে না। আদম আলাই সাল্লাহ বেহেশত থাকতে তার কোনো খাওয়া দাওয়ার ফিকির করা লাগছে না, কিন্তু দুনিয়াতে আবার বাজে খাম করা লাগছে, হাল বাওয়া লাগছে, চাষ করা লাগছে। দুনিয়াটা হইল কর্মর জায়গা। আমরা জিন্দগির বলার মধ্যে 3 নম্বর স্টেশন যেটা জংশন যেটা, এই জায়গাটার নাম যেটা দুনিয়া। প্রথম স্টেশন আছিল রুহানি জগৎ, দ্বিতীয় স্টেশন আছিল মাঝ বেদ, আর তৃতীয় স্টেশন হইল দুনিয়া। এই দুনিয়ার আওয়ার বাদে আপনি আমি এইরকম চিন্তা করতাম। কুরআনে কারীম আল্লাহ তাআলা ফরমান বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা দুনিয়ার থাকবা লাগি আইছি না যাইবা লাগি আইছি? কত হলে যাইবা লাগি আইছি। এই কথাটা হলো ঠিক, যাইতই যাওয়ার বাদে কি তো বিভিন্ন ধরনের দেখতে লাভ। যারা হিন্দু ধর্মর বাজে আছে আরো জন্ম হইল, পালা কাম করলে ভালো হইয়া, বাদ কাম করলে বাদ হইয়া আর আবার আইবা দুনিয়া, আর আবার যাইবনি না। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজনের সাহাবিয়ে খাবে দেশে জাফরে বেশ তো উড়াউড়ি করত, বলতার যুদ্ধর মাঝে তার দুজখানা খাবে গেছিল, আল্লাহ দুকাল পাখা বেশ তো লাগাই দিয়েছে। হযরত জাফর বিন আবু তালেবরে এই খাবে বুঝাইছিল, তুমি আল্লাহর কাছে কিতা চাইছ? আমি আল্লাহর কাছে চাইছিলাম ভাই আল্লাহ আমাদের আরো কর্তা দুনিয়ার কথা দুই হাত খাটিয়া যদি ওলা দুই পাখা লাগে, তার একবার দুনিয়া দিয়া জেহাদের ময়দানও যুদ্ধ করিয়া শহীদ হইয়া নিজেদের টুকরা টুকরা করিয়াই হযরতে জাফর বিন আবু তালেবে রিয়াদার আল্লাহর কাছে করার বাদে আল্লাহ দুনিয়ার ফাটাইছিল না, আল্লাহ তো আমাদের ফাটাই না করছো না, আর কাম গেলে আর এইটাম। একটা মানুষ বিদেশ গেলে যদি বুঝে বাড়িতে গেলে বিদেশ হইয়া যাইত কি আর এইটাম না। আমার মেয়াদ আছে 2 বছর, কাম বেশি করে না কম করে আম বিদেশ গেছে 2 বছরের বিচার নাই, এর বাদে আর তার বিচার দেওয়া হইতো না। গেলে সিদ্ধা এয়ারপোর্ট পালাইয়া ঢাকা এয়ারপোর্ট হইয়া নামলে আর হে বিরোধ দিত না। তখন বিবেকবান মানুষ যদি হইয়া থাকে তাইলে খালি ডিউটি আদায় করে না, ওভার টাইম করিয়াও পয়সা জোগাড় করে বলা নাই। আমরা হলে জানি গেলে আর আইতাম নাই, কিন্তু ইগুর তো 2 বছর সময় আছে, আমার 2 মিনিট আছে কি নাই কেন আমি সব জানি না। আমরা 2 মিনিট সময় আছে, ও অন্য হল যে বলছি জুমার বাদে হল তারনো কি এসিন আমরা আছে বতইলা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে জিগাইলা, তোমরা বহুতকে ইয়াদ করো নিলে। সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা বহুতকে ইয়াদ করি। হুজুরে হিসাব লইলা, সে কতবার করো?
কেউ 10 বার, কেউ 20 বার, কেউ 100 বার। আল্লাহ নবিয়া কইলা আমি মৌতকে বলা ইয়াদ করি দাইনাকে সালাম ফিরাইবার সময় বউয়েদি সালাম ফিরাইতাম পারবো কিনা ওখানে আমার সন্দেহ থাকে। দাইনে নামাজও সালাম ফিরাইবার সময় বামে সালাম ফিরাইতাম পারবো কিনা ওখানে আমার সব সময় ডর থাকে। এই ইয়াদ যদি কোনো বন্দার মৌতর ইয়াদ যদি বন্দার ভিতরে হয়, এই মানুষের কোনোদিন গুনাহ করা তার পক্ষে সম্ভব হইব না। এর অর্থ প্রত্যেকটা সেকেন্ডে রেডি আছে আজরাইল কোন সময় আমার বান্দার দিয়ে আইবে, আজরাইল কোন সময় আমার বান্দার দিয়ে আইবে বেরিয়ে। একটা মানুষের মনোকুদা পেট কুদা খাওয়ার চাহিদা এত মিষ্টি, আর এই অবস্থায় যদি তার সামনে দিয়া বাগাইয়া আক্রমণ করে দিয়ে ইয়া বন্ধুকে আক্রমণ করে, ডাইনে দিয়া ইয়া সাপে আক্রমণ করে, বামে দিয়া ইয়া আরো দুশ্মনে আক্রমণ করে, যাইবার কোনো জায়গা থাকে না। এই মানুষের মুখে দিয়ে খোপা চাই এই চাইটা কি জান বাঁচাইবার উদ্দেশ্য, জান বাঁচাইবার নিয়ত থাকবো না খাইবার নিয়ত থাকবো না? তৈরি না বলে বাঁচলে খাইব, বাঁচলে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব লাহু মালাকুন তুনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বুরুলিল খারাব। আল্লাহর ওলিয়া ডাকিয়া কইল গাফিল ছয়তলা এয়ার কন্ডিশনের উপরে ঘুমাই যাই, তোমার কোনো ফিটিং নাই, তুমি মনে করো যে ছয়তলা ঢুকি দিবা। এই এয়ার কন্ডিশনের ভিতরে তোমার চিরজীবন তুমি কাটাইতে এমন একদিন আইব তোমার মানুষের ছয়তলা তখন পাওয়া কদরিয়া কাটাইয়া মাইয়া দিয়া বেকর মাঝে পালাইয়া পানির মাঝে পালাইয়া গালমা। জীবনে কোনোদিন তুমি এসি ছাড়া ঘুমাইছো না, ছাড়া তোমার ভোক লাগছে না,